প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের মডেল সেট 1 ও 2 নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন আছে, দেখো, নগরম স্থাপন করা হয়। উত্তরটি হবে বণিকদের স্বার্থ রক্ষার জন্য। প্রবন্ধতম কাব্য রচয়িতা হলেন ধৈ। বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হল মুক্তি। ইবন বতুতার মতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলা হয় উলাক। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তরটি হবে ইব্রাহিম লোদি। পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছেন সেটি হলো রোম। মোগল দরবারে নবরত্নের একজন ছিলেন। উত্তরটি হবে বীরবল। ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। রবিদাস যার শিষ্য ছিলেন? উত্তরটি হবে রামানন্দ। আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে, সেটি হচ্ছে আব্দুস সামাদ। দীপক রাগ তৈরি করেছিলেন? উত্তরটি হবে তানসেন। কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? উত্তরটি হবে 1674 খ্রিস্টাব্দে। আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন? উত্তরটি হবে আবুল ফজল। পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত? উত্তরটি হলো 3টি। দু এক কথায় উত্তর দাও। হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? উত্তরটি হবে সেন রাজা লক্ষণ সেনের। কাকে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন? উত্তরটি হবে আফজল খানকে। তারপর বেমানান খুঁজে বের করো। এখানে আছে ঔদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, লখনৌতি। উত্তরটি হবে লখনৌতি। তারপর ইকতা, খরাজ, জাকাত, খামস। এটি হবে ইকতা। তারপর সত্য মিথ্যা আছে। আমির শব্দের অর্থ অভিজাত। অভিজাত্য নয়, এটা একটা ব্যক্তিগত অভিজাত সম্প্রদায়কে বোঝানো হতো, তাই এটি মিথ্যা হবে। তারপর মোট 5টি রাজবংশ দিল্লি সুলতানিতে রাজত্ব করেছিল, এটি সত্য হবে। তারপরে প্রশ্ন দেখো, আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরটি হবে মালিক অম্বর। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর B.R. আম্বেদকর। তারপরে বিবৃতি ব্যাখ্যা আছে, দেখে নাও। সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল, কারণ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তারপরে বিবৃতি আছে, দেখো, রানা প্রতাপ সিংহ চিতোর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন, কারণ তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে চিতোর আক্রমণকালে মুঘল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। তারপরে স্তম্ভ মেলানো আছে, দেখো। প্রথমে আছে আড়াই দিন কা ছোপড়া, এটি হবে আজমির। ভক্তি সাধক, এটি হবে শ্রী চৈতন্য। পিয়েত্তাদুরা শৈলী, জাহাঙ্গীর। তোতাই হিন্দ, আমির খসরু। সেট 2, তাঞ্জোরের মন্দির নির্মাণ করেছিলেন? উত্তরটি হবে প্রথম রাজরাজ। পাল যুগের শিল্পরীতিকে বলা হতো প্রাচ্য শিল্পরীতি। লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন সর্বানন্দ। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুঘলক। চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা বৃন্দাবন দাস। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল উদয়পুর। মনসব বলতে বোঝানো হয় মুঘল প্রশাসনিক পদকে। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। ঘাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির। কোন সুলতানের আমলে দিল্লির সূর্যঘড়ি তৈরি হয়? এটি হবে ফিরোজ শাহ তুঘলক। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে জয় সিংহের সঙ্গে শিবাজির মধ্যে। শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল একটি ব্লক।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে ভারতের। শূন্যস্থান পূরণ। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম বড়বদুরের মন্দির। কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম গীতগোবিন্দম। বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি। দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবিদাস। 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। পরের প্রশ্ন, সরকার শব্দটি এসেছে ড্যাশ ভাষা থেকে? উত্তরটি হবে ফার্সি ভাষা থেকে। গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় ড্যাশ দেশে? উত্তরটি হবে এথেন্সে। তারপর একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি আছে দেখো, পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম লেখো। উত্তরটি হলো লুইপাদ। এছাড়া কাহ্নপাদও লিখতে পারো তোমরা। কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? উত্তরটি হবে অতীশ দীপঙ্করের। তুর্কান ই চেহেলগানি কে গড়ে তোলেন? উত্তরটি হবে ইলতুৎমিশ। ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে 1529 খ্রিস্টাব্দে আফগানদের সঙ্গে বাবরের। তারপরে প্রশ্ন আছে, শেরশাহের সমাধিসৌধটি কোথায় রয়েছে? উত্তরটি হবে সাসারামে। কোন সুলতান বেকার সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে বা দপ্তর খুলেছিলেন ফিরোজ শাহ তুঘলক। গুরু গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা? উত্তরটি হবে গুরুমুখী লিপিতে। ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি? উত্তরটি হবে মণিপুরী নৃত্য। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।